করছি লক্ষ্মী ভাই আমার, দেখ এখন এই সমস্ত ইমোশনাল হয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই, তাতে কাজের কাজ কিচ্ছু হবে না। আগে আমাকে বল ভা কেমন আছে, ও সিচুয়েশনটা কি এখন? যেমন করে হোক বাহাকে ভালো করতে হবে, ওকে বাঁচাতেই হবে। উঠছি আমরা সব রকম ভাবে চেষ্টা করব। দেখ এখানে ওর কি চিকিৎসা হচ্ছে আমি জানি না, কিন্তু আমি গাড়ি নিয়ে এসেছি, সেরকম হলে বা প্রয়োজন আমরা অ্যাম্বুলেন্স করে কলকাতা নিয়ে যাবো। কোনো লাভ হবে না দাদা ভাই, ডাক্তার বলে গেছে বাহারার জীবনের কোনো আশা নেই। হচ্ছে কি হচ্ছে কি কি চাতা বলছিস তুই? মুখে যা আসবে তাই বলে দিবি? আমি তো বলিনি, এখানে তো সবাই আছে, জিজ্ঞেস করো। এটা কি আমি বলেছি? এটা ডাক্তারের মুখের কথা। ডাক্তার বলেছে যে বাহার কোনো চিকিৎসায় রেসপন্ড করছে না, যদি অলৌকিক কিছু ঘটে তাহলে যদি ও রেসপন্ড করে হয়তো বাঁচার আশা থাকবে, না হলে। আচ্ছা দাদা ভাই, তার মানে এটাই নাকি যে বাহার বাঁচবে না? মুই কুথাটো বিশ্বাস যাইলাই মুহ নিয়াটো তো জীবনের মাছ তো চুলে তো যাবে, ই কুথাটো মু বিশ্বাস যাইলাই। যে ওর এই অবস্থা করেছে সে এখন কোথায়? আজ আমি তোমাদেরকে কথা দিচ্ছি বর্দা ভাই, যে বাহার এই অবস্থা করেছে আমিও তার থেকে একই অবস্থা করব। আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে বাহা যাতে বেঁচে যায়, বাহার যেন কিছু না হয়, তা না হলে আমি নিজেও মরে শান্তি পাবো না বর্দা ভাই, নিজেও মরে শান্তি পাবো না। হ্যাঁ রে মা, তুই যে আমায় বড় যেতে দিলি না। আচ্ছা একটা দিনের জন্য গেলে কি হতো? আমি যে বলেছি তুমি গেলে আমাকেও নিয়ে যেতে হবে। ওরে দুষ্টু মেয়ে, ডাক্তারবাবু কি তোমাকে এখন বাড়ির বাইরে বেরোবার পারমিশনটা দিয়েছেন? আমার পারমিশন নেই, তাহলে তুমি কি করে বাইরে যাবে? তাহলে আমাকে কে গল্প বলবে, কে শুয়ে শুয়ে পড়িয়ে দেবে? রাইট রাইট রাইট, কিন্তু আমি তো বলেছিলাম বাবা জাস্ট একটা দিনের জন্য যাব। আমার বুঝদার মেয়ে, আমার কত ভালো মেয়ে, সে তো বুঝতে পারছে যে তার বাহা বৌদি কি অবস্থায় আছে। আমি বুঝতে পেরেছি বাবা, কিন্তু আমি খুব স্বার্থপর হয়ে গেছি না? সত্যি তো, আমার তোমাকে যেতে দেওয়াই উচিত ছিল। বাড়িতে এত বড় একটা বিপদ, মেজো জেঠুমনি আর বর্দা ভাই কিভাবে বাড়ি থেকে চলে গেল? বর্দা ভাই এত অসুস্থ শরীর নিয়েও এতটা রাস্তা গাড়ি চালিয়ে গেল। তুমি থাকলে হয়তো বর্দা ভাইকে গাড়িটা চালাতে হতো না। কিন্তু আমি এত স্বার্থপর হয়ে গেছি যে আমি কিছুতেই তোমাকে যেতে দিলাম না। তুমি আমার উপর খুব রাগ করেছো না বাবা? তোর পাগলি এই বুড়ি, তোর রাগ করবো কি রে? এই হ্যাঁ রে, তুই যে কটা দিন আগে প্রাণ হাতে করে নার্সিংহোম থেকে ফিরে এলি মা, আমি তোর আবদার রাখবো না? তোর কথা শুনবো না আমি না বাবা? আরে আমি সে কথা বলছি না, আমি তো এখন কোথাও যেতে চাই না। এই জায়গাটাই আমার কাছে এখন একমাত্র। আমি শুধু বলছিলাম তুই কি আমাকে জাস্ট একটা দিনের জন্য ছাড়তে পারিস? তাহলে চলো আমরা সবাই কালকে যাই। এই একদম না, খবরদার না। তমজিৎ শোনো, তুমি ওর সমস্ত আবদারে প্রশ্রয় দাও, এইটা কিন্তু আমি একদম মানবো না। কোথাও যাওয়া চলবে না। ডাক্তার কিন্তু তোমাকে এখনো আরো 1 সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে, তুমি এখনো অনেক উইক আছো। তমজিৎ একদম না কিন্তু। হ্যাঁ দোয়েল, আচ্ছা বাপ মেয়ের কথা হচ্ছে, তার মধ্যে তুমি ঢুকছো কেন বলো তো? আমি তো তোমাদের কোনো কথার মধ্যে থাকি না কখনো, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তুমি তো আবার তোমার মেয়ের কথা ফেলতে পারো না। না মেয়েটা যে দোয়েল শেষ পর্যন্ত
আমাকে ওর কথা রাখতে দিচ্ছে, এটা কি আমার কম সৌভাগ্যের? আমি আজ ওই মেয়েটাকে আর চিনতে পর্যন্ত পারি না জানো বাবা। কোন মেয়েটাকে রে বাবা? ওই যে মেয়েটা এত বড় বিজ্ঞানী ডক্টর তমজিৎ ঘোষকে কথায় কথায় অপমান করত, অবহেলা করত। নেও 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 নেও, এই কথা তুমি বলবে না। আমি তোমায় বারংবার বারণ করেছি, তুমি এই কথা বলবে না, এই সমস্ত পুরনো কথা ভাববে না, এইভাবে যন্ত্রণা পাবে না। আমার অত্যন্ত অসহ্য লাগছে। ওরে বোকা পাগল মেয়ে, সামনের দিকে এগোতে জানতে হয়। পেছনের বস্তা পচা জিনিসপত্রগুলো ফেলে দে, যা তোকে কষ্ট দেয় তাকে মনে রাখবি কেন? শুধু পেছনের দিকে তাকাবি কখন জানিস? যখন সেখান থেকে কোনো আনন্দের, কোনো মধুর স্মৃতি আহরণ করতে পারবি, যা তোকে ইন্সপায়ার করবে। ইন্সপায়ার করেই চলবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, তাছাড়া নয়। এগিয়ে চল, এগিয়ে চল, একটাই কথা, চড়ই বেতি, চড়ই বেতি, তাছাড়া কোনো কথা নেই। লুক ফরওয়ার্ড, ওকে? এই এক হয়েছে, কথায় কথায় শুধু কান্না, অথচ ডাক্তার বারবার করে বলেছে হাসি খুশি থাকতে, সবসময় আনন্দে থাকতে। আমি এবার পরীক্ষা খুব খারাপ করব জানো বাবা। দূর বোকা, গোটা জীবনটাই হচ্ছে একটা পরীক্ষা। ওটাকে যদি চ্যালেঞ্জের সঙ্গে ধরতে পারিস, তাহলে দেখবি যে কোনো পরীক্ষা তুই তুড়ি দিয়ে জিতে বেরিয়ে গেছিস। আমি লেখাপড়ার কথা বলছি। লেখাপড়ার কথা বলছি? লেখাপড়ার পরীক্ষাটাই কি একমাত্র পরীক্ষা? এই যে সদ্য সদ্য তুই এত বড় পরীক্ষায় জিতে এলি, তার বেলা আমি মোটেও জিতে যাইনি, তুমি আমাকে জিতিয়ে দিয়েছো। হ্যাঁ, তুমি আমায় জিতিয়ে দিয়েছো। আমি তো একবারে তোর মনের মধ্যে জেতার ইচ্ছে ছিল, জেতার সাহস ছিল, জোর ছিল, সব ছিল, তাই তোকে জেতাতে পেরেছি। না হলে আমি জেতাতে পারতাম? কেউ পারে বোকা? তুমি সব পারো বাবা, তুমি অন্ধ মানুষকে দৃষ্টি দিতে পারো, আর এ তো ভারী আমার জেতা। অথচ আমি একদিন এই কথাগুলো যখন বলতাম চিনি, তুই সে সময় মন দিয়ে শুনতেই চাসনি। আহ দোয়েল, তুমি আবার পুরনো কথা শুরু করতে গেলে? ওসব কথা বলে না। শোনো না, বলছি যে দাদা বৌদি তো খুব টেনশন করছে, খুব স্বাভাবিক। সাঁঝবাতি একা সামাল দিতে পারবে? তুমি একটু যাও, প্লিজ যাও। তারপর বাহার আপডেটটাও তো নেওয়া হয়নি, একটু নাও। দেখতে পাচ্ছ তো মেয়েটা আমাকে ছাড়তে চাইছে না, তুমি একটু সামাল দাও প্লিজ। তুমি যাও বাবা, আমি তোমাকে আর আটকাবো না। এই দেখলে মেয়ে আবার রেগে গেল। এই দেখো, বারবার বলছি আমার মেয়ে রেগে যাচ্ছে, কিন্তু এভাবে তো রাখলে চলবে না, চলবে না। ও বাবা মুখ ঘুরিয়ে নিয়েছে। না 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 না, মুখটা ফেরাও ফেরাও, সোনামণি আমার মুখটা ফেরাও, মা ফেরাও, ফেরানো হোক। দেখি দেখি আবার খাচ্ছে কেন? ও দোয়েল, এই আবার খাচ্ছে। না 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 না, আমি তো পারবো না, আমি পারবো না। না না, এভাবে হবে না, এভাবে হবে না, এভাবে তো কথা ছিল না, এভাবে কথা ছিল না। না, আমি তো এই সমস্ত মানবো না। আমি ওর চোখের জল সহ্য করতে পারি না, ভালো করে জানে। তবু ও কাঁদছে কেন? ও কাঁদছে কেন? আমার মেয়ে কাঁদবে কেন? তার বাবা এখানে রয়েছে, তার বাবা আছে, তার মানে তো সে হাসবে, সারাক্ষণ হাসবে। সে কাঁদবে কেন? তাহলে আমি এখানে আছি কি করতে? আমার থেকে লাভ কি? না, আমি চলে যাবো। না না না, তুই ছেড়ে দাও। না না, ওরকম করলে হবে না। তুমি আমি যতই আটকাবার চেষ্টা করো, তুমি আটকাবে কেন বলো তো? আমাকে আটকাবে কেন তুমি? তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো একটা রিকোয়েস্ট। আমি তোমায় কতবার রিকোয়েস্ট করেছি, না মা তুমি আমার সামনে কাঁদবে না, আমার সামনেও কাঁদবে না, আড়ালেও কাঁদবে না। তুমি কাঁদবে কেন? তুমি কাঁদতে যাবে না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। তাছাড়া আমি বেঁচে থাকতে তুই কাঁদবি রে পাগলি? সেটা 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 কি কখনো হয়? যে বাবা তার মেয়ের চোখের জল মোছাতে পারে না, সে বাবার যে সবটাই ব্যর্থ রে মা, টোটাল ফেলিয়ার। শুধু একটাই কথা, আমাকে শাস্তি দেওয়ার আগে আমাকে একটা সুযোগ দিও। একজনকে শাস্তি দেওয়ার আছে আমার, আর সেই কাজটা আমি নিজের হাতে করতে চাই। খবর আছে? কি খবর টবটা? তো প্রকাশ এখনো গাঁটো ছেড়ে যায় লাই। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।